নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে পুনরায় ভুয়া চিকিৎসক পুলিশের জালে, এবার অম্বিকাপট্টি থেকে আটক চিকিৎসক। বরাকে ফের শুরু অবৈধ বার্মি সুপারি রমরমা ব্যবসা, দিগরখালে ট্রাক আটক। 84 জন নিযুক্তিপ্রাপ্তদের প্রজ্ঞা যোজনার মাধ্যমে সংবর্ধনা জানালেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। শরৎপল্লী উত্তরাঞ্চল সার্বজনীন কালীপূজায় এবার অপারেশন সিন্দুরের মনোমুগ্ধকর থিম। শ্রীভূমিতে কালিমা কোচ আরাধনায় মণ্ডপ ও থিমের বাহার। এবারে বিস্তারিত সংবাদ। শিলচরে পুনরায় ভুয়া চিকিৎসক পুলিশের জালে আটক হয়েছে। এখনো পর্যন্ত কাছাড় জেলায় সর্বমোট ভুয়া চিকিৎসক 13 জনকে আটক করা হয়েছে। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর অম্বিকাপট্টি এলাকা থেকে বিপুল চন্দ্র নাথ নামের এক ভুয়া চিকিৎসককে আটক করে। পুলিশ ভুয়া চিকিৎসকের কাছ থেকে অনেক ভুয়া কাগজপত্র জব্দ করে। অনেকদিন যাবৎ বিপুল চন্দ্র নাথ ভুয়া MBBS ডিগ্রি দেখিয়ে ভুয়া চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়। অবশেষে আজ পুলিশ ভুয়া চিকিৎসক বিপুল চন্দ্র নাথকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। জিলাখনত বিভিন্ন অঞ্চলত ভুৱা চিকিৎসকে কৰি থকা ভুৱা চিকিৎসা আৰু তাৰ ফলত সাধাৰণ ৰাইজক আৰ্থিকভাৱে হাৰাশাস্তি কৰা এনেকুৱা আমাৰ ওচৰত অহা অভিযোগৰ ভিত্তিত আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ আৰু সেই অভিযানটো চলিছিলে শিলচৰ চহৰৰ অম্বিকাপট্টি অঞ্চলত। আৰু তাত এটা ক্লিনিক আছে, ক্লিনিকটোৰ নাম হেল্ডি ইউনিক লাইফ ক্লিনিক। সেই ক্লিনিকৰ অন্তৰ্গত আমি অভিযান চলাওঁ আৰু অভিযান চলোৱাৰ কাজত তেওঁ এজন ভুৱা চিকিৎসক, তেওঁৰ নাম বিপুল চন্দ্ৰ নাথ আৰু তেওঁ নিজকে ডক্টৰ BC নাথ বুলি তাত এটা চেম্বাৰ বহুদিনৰ পৰা তেওঁ চলাই আছিলে। আৰু তেওঁ হৈছে এজন অতি সাধাৰণ ব্যক্তি আৰু তেওঁ মাত্ৰ মেট্ৰিক পাছ কৰিছে। গতিকে তেওঁ কোনো ধৰণৰ আনুষ্ঠানিক শিক্ষা আৰু অৰ্হতা নোহোৱাকৈ তেওঁ এই ধৰণৰ এটা ভুৱা চিকিৎসাৰ এটা ৰেকেট তেওঁ বহুত দিনৰ পৰা চলাই আছিলে আৰু যাৰ যোগেদি তেওঁ সাধাৰণ ৰোগীসকলক হাৰাশাস্তি আৰ্থিকভাৱে তেওঁলোকক শোষণ কৰিছিলে। গতিকে খবৰটো পোৱাৰ লগে লগে আমি তেওঁৰ মানুহজনক আনি সোধ-পোছ কৰোঁ আৰু সোধ-পোছ কৰা কালত বিভিন্ন ধৰণৰ আপত্তিজনক নথিপত্ৰ তেওঁ ভুৱা চিকিৎসাৰ নামত কিছুমান নথিপত্ৰ বনাই লৈছিলে। সেই ষ্টাম্প ইত্যাদি, পেড ইত্যাদি আমি সকলোবিলাক জব্দ কৰিছোঁ আৰু এই সংক্ৰান্তে এটা মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ শিলচৰ থানাৰ, আৰু মোকৰ্দমাৰ নম্বৰ হ'ল 97AW25। এই মোকৰ্দমাটো ৰুজু কৰি তেওঁৰ বিৰুদ্ধে আমি আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰি যাৱতীয় অনুসন্ধান আমি আৰম্ভ কৰিছোঁ। আৰু এতিয়ালৈকে আমাৰ এই যি ভুৱা চিকিৎসকৰ বিৰুদ্ধে যি অভিযান চলি আছে, এখেতকে ধৰি আমাৰ 13 জন ভুৱা চিকিৎসক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰি জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। বরাকে ফের শুরু হয়েছে অবৈধ বার্মি সুপারি রমরমা ব্যবসা। একদিকে পুলিশ মাঝে মধ্যে 2-1টি ট্রাক আটক করলেও কোনো অবস্থায় বন্ধ হচ্ছে না অবৈধ বার্মি সুপারির কালোবাজার। বরাকের 6 নং জাতীয় সড়ক হয়ে প্রতিনিয়ত বাহিরাজ্য পাচার হচ্ছে বার্মি সুপারি, যার প্রমাণ দেখা গেল শুক্রবার রাতে। দেখুন সবিশেষ। আসাম মেঘালয় সীমান্তের দিগরখাল 6 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে বার্মি সুপারি বোঝাই NL01 AH 3569 নম্বরের একটি ট্রাক আটক করেছে পুলিশ। প্রাপ্ত খবর মতে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে এদিন রাতে গুমরা পুলিশ এক অভিযান চালিয়ে ট্রাক আটক করতে সক্ষম হয়। সঙ্গে আটক করা হয়েছে চালকের নাম রুহুল আলম,
কালাইন এলাকার বাসিন্দা। জানা গেছে সীমান্তবর্তী রাজ্য মিজোরাম থেকে সুপারি বোঝাই করে দালালের সাহায্যে কাছাড়ের 6 নম্বর জাতীয় সড়ক হয়ে বহিরাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পাচারকারীরা, কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সুপারি বোঝার ট্রাক সহ চালককে আটক করতে সক্ষম হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চালক সহ সুপারি বোঝাই ট্রাকটি গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে রয়েছে বলে জানা গেছে। এদিন চালককে আটক করা হলেও এখন পর্যন্ত মূল সরবরাহকারীকে আটক করতে পারেনি পুলিশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে স্বচ্ছ নিযুক্তি প্রক্রিয়ার মেধার ভিত্তিতে লক্ষ্মীপুর বিধানসভায় এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে মোট 84 জন নবনিযুক্তি প্রাপ্তদের আজ প্রজ্ঞা যোজনার মাধ্যমে সংবর্ধনা জানালেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। ওর স্মারক সম্মাননা প্রদানের মাধ্যমে নির্মল শুক্লবৈদ্য মহাশয়কে দুটার হাততালি দিয়ে ধন্যবাদ জানাই। এবারে আমি আশিস দাস, এরপরে আইপিতম সিনহা, মিচেল লাল রঞ্জন, পি সিঙ্গেলাবা সিনহা, রেগিনা জরমসং জৌতে, রেমালাল বর্মন, বিমান কুমার রাজবংশী, রবি মোহন রাজবংশী, লাউলে মারত মার, বিষ্ণু দাস, এন রোহিত সিনহা বর্মন, জন ডেনাইল মার, দীপেন চাষা তেলমি, দীপক রবিদাস, সুনীল কুমার সিনহা, প্রাণজিৎ মারিলিন মার, জ্যোতি বর্মন, মন্ডল রংমাই, রঞ্জন কৈরি, জোসেফ লালরেম বস্তায় মার, অর্ণব নাথ, আদিত্য কুমার প্রসাদ, কে নীলা সিনহা, অনিশ সিনহা, জানসং জামির উদ্দিন, ডিবি এল সংতে। চাকরি তারা পেয়েছেন, এডিআরিতে চাকরি পেয়েছেন নিজের পরিশ্রমের ফলে। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে উনি আসামে মেধার ভিত্তিতে যাতে চাকরি আমাদের ছেলেমেয়েরা পেতে পারেন সেটার ব্যবস্থা উনি গ্রহণ করেছেন, ব্যবস্থা করে দিয়েছেন। আর আজকের দিনে আর এই জন্য আমরা দেখেছি যে কংগ্রেসের যখন সরকার ছিল মনোহরণ কমিশনের নামে আজকেও কেস চলছে, 94 থেকে কেস চলছে, বিভিন্ন জেলায় আপনারা দেখবেন ভেঞ্চার স্কুল কেস করেছে, বিভিন্ন জেলায় আপনারা দেখবেন যে টিচারদের নাম দেওয়া হয়েছে, ইলিগেল ইরেগুলার টিচার নাম দেওয়া হয়েছে, কেস চলছে, হাজার হাজার কেস কোর্টে চলছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে বিগত 4.5 বছরে আসাম সরকার যে 2 লক্ষর কাছাকাছি চাকরি দিয়েছে, এই একটিও চাকরির বিরুদ্ধে কেউ হাইকোর্টে যেতে পারেনি, কেউ হাইকোর্টে একটা মোকদ্দমা করেনি, কারণ হাইকোর্টে কেস করার মতো কোনো ব্যবস্থাই ছিল না। কারণ প্রত্যেক পুরা ট্রান্সপারেন্সির মাধ্যমে, ট্রান্সপারেন্ট প্রক্রিয়ায়, পুরা খোলা প্রক্রিয়ায় সবাই আজকের দিনে দেখতে পাচ্ছেন যে আমি পরীক্ষা দিয়েছি, এত নম্বর পেয়েছি। আর যিনি পাননি উনি আগামী দিনের জন্য চেষ্টা করছে যে আমার আগের জন এত নম্বরে পেয়েছিলেন, আমি আজকের দিনে এই নম্বরে পেতে পারিনি, আগামী দিনের জন্য আমরা যাতে নিজেকে তৈরি করতে পারি। এই জন্য আজকের দিনে আমরা আপনাদের সময় বেশি নেব না, এই 84 জন যারা ছেলেমেয়েরা এই আমাদের লক্ষ্মীপুরে চাকরি পেয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা যাতে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে আপনারা সুন্দরভাবে রাজ্য সরকারের যে চাকরি, সেই চাকরি, যে চাকরি আপনারা পেয়েছেন, বিভিন্ন জায়গায় আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্লেস অফ পোস্টিং দিয়ে দেওয়া হবে। আমাদের মনের মধ্যে যে সরকার চাকরি আমরা পেয়েছি, সরকারি চাকরি আমরা পেয়েছি, আসাম সরকার যেখানে আমাদেরকে আসামের 35টা জেলাতে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেব না কেন, আমরা সেখানে গিয়ে নিষ্ঠার সঙ্গে, সম্মানের সঙ্গে আমরা কাজ করব, যাতে আমাদের বাবা মার নামকে আমরা উজ্জ্বল, মুখকে উজ্জ্বল আরো করতে পারি।
নামকে উজ্জ্বল করতে পারি। আমরা লক্ষ্মীপুরের মানুষ গিয়ে আসামের বিভিন্ন জায়গায় যখন কাজ করব, লক্ষ্মীপুরের নামকে যাতে আমরা উজ্জ্বল করতে পারি, অনুরোধ আপনাদের সবাইকে রাখছি। যেহেতু আপনারা চাকরি পাবেন, আপনাদেরকে ডাকা হবে একটা নির্দিষ্ট সময়ে, আপনারা সেদিন গিয়ে নিজের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আর যখনই যে চাকরিতে করতে, যখনই যে জায়গাতে কোনো অসুবিধা হোক না কেন, আপনারা যোগাযোগ করবেন যে আমার কাছে, আমি এই জায়গাতে এসেছি, আমি হয়তো ডিব্রুগড়ে পেয়েছি, আমি হয়তো ধুবড়িতে পেয়েছি, আমি হয়তো শ্রীভূমিতে পেয়েছি, আমার এই অসুবিধা হচ্ছে, আমাকে একটু হেল্পের প্রয়োজন আছে। আপনারা যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রতি বছরের মতো এবছরও ধর্মীয় উচ্ছ্বাস ও আনন্দ উল্লাসের আবহে পালিত হচ্ছে শরৎপল্লী উত্তরাঞ্চল সার্বজনীন কালী পূজা। তবে এবছরের বিশেষ আকর্ষণ হল পূজার অন্যতম আয়োজন অপারেশন সিন্দুরের আদলে নির্মিত থিম প্যান্ডেল। কমিটি সূত্রে জানা যায়, চলতি বছরের পূজা প্যান্ডেলটি পুরোপুরি তৈরি হয়েছে ভারতের সাহসী সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে। প্যান্ডেলের মধ্যে বিশাল স্ক্রিনে প্রদর্শিত হবে অপারেশন সিন্দুরের মনোমুগ্ধকর দৃশ্যাবলী, যা দর্শকদের ভারতীয় সামরিক শক্তির গৌরবময় অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেবে। দর্শনার্থীদের কাছে এটি একটি অনন্য অভিজ্ঞতা উপহার দেবে বলে জানান পূজা কমিটির কর্মকর্তারা। তো নমস্কার জানাই সবাইরে শুভ দীপাবলি, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর এবার আমরা শরৎপল্লী উত্তরাঞ্চল সার্বজনীন কালী পূজা কমিটির তরফ থেকে এবার অপারেশন সিন্ধু যে থিমটা, এটা আমরা একবার ভাবছিলাম করার লেগে। তো আমরা এবার ভাবনাটা সুন্দরভাবে আমরা শুরু করছি অপারেশন সিন্দুর। তো এটা মোটামুটি চলের কাজ সুন্দরভাবে, বহুত বড় একটা বাজেট আমরা শুরু করছি। তো আমরা আপনারা সবাই দর্শনার্থীদের খুঁজতে চাইলাম যে আপনারা সবাই দেখবা আমরা যে এই কত সুন্দর করে যে আমরা করলাম, এই জিনিসটা আপনারা সবাই আইয়া দেখিয়া এই জিনিসটা সফলভাবে গড়িয়া তুলবা, যাতে আমরা আপনারা সব দিকে খুশি হন। এটার লেগে আমরা করা হয়েছে এই জিনিসটা। আর আমরা এই অপারেশন সিন্দুর থিমটা করার মেইন কারণ হইল গিয়া, আমরা এই অপারেশন সিন্দুর যে থিমটা করা হয়েছে, এটা কোনো পাস সিস্টেম আমরা করছি না। কারণ কি অনেক দর্শনার্থীরা থাকেন যারা দেখতে ইচ্ছুক থাকে, কিন্তু পাস সিস্টেম করাটা অ্যাকচুয়ালি হয় না, আমরা করছিও না। মানে পাস করলে জিনিসটা সব দর্শনার্থীরা দেখতে পারে না, বা পাস আমরা করতে চাইও না। আমরা সব ফ্রি থাকবো। আমরা ঠিক রবিবার বিকাল থেকে আমরা অপারেশন সিন্দুরের যে থিমটা বানানো হয়েছে সবকিছু ভিডিওগুলো চালু হয়ে দিব। আর সোমবার সকালে তো সোমবার রাত্রে তো পূজা, আর মঙ্গলবার সকালে মহাপ্রসাদ বিতরণ করা হইব। তারপর সব আইবা, মহাপ্রসাদটা গ্রহণ করবা। পূজায় এবারকার থিমের বাহার। শ্রীভূমির প্রতিটি ক্লাব কোনো না কোনো থিম বেছে নিয়েছে কালী মায়ের পূজা আয়োজন করছেন। হয়তো ক্লাব রক্তিমাবো কাশ্মীরের পেহেলগাঁও রক্তাক্ত ঘটনা তথা অপারেশন সিন্ধুর থিম হিসেবে বেছে নেওয়া, বা ক্লাব রক্তদূত অযোধ্যার রাম মন্দির, নবজাগরণ সংঘ কম্বোডিয়ার বুদ্ধ মন্দির আকর্ষণীয় থিম তুলে ধরার পর শহরের অন্যতম ক্লাব সপ্তর্ষি একবারকার পূজার থিম হিসেবে বেছে নেন আদিযোগী শিব। দেখুন সবিশেষ। ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরে ভেলিয়ানগিরি পর্বতমালার পাদদেশে ঈশা যোগ কেন্দ্রের কাছে যেটি অবস্থিত, বাহারি আলোর দায়িত্বে রয়েছেন কলকাতার কারিগরেরা। আদিযোগী শিবলিঙ্গে আলো এবং শব্দে স্থানীয়দের দায়িত্ব দেওয়া হয়েছে। পুজোর সভাপতি হিসেবে রয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সম্পাদক হিসেবে রয়েছেন নির্মল বণিক ও জয় গোপাল দত্ত। এদিকে পুজো আয়োজনের রূপরেখা নিয়ে শনিবার রাতের দিকে ক্লাবের সম্পাদক নির্মল বণিক মিডিয়ার সামনে উল্লেখ করেন, প্রথমত আমাদের শ্রীভূমি শহর তথা বরাক উপত্যকায় যারাই এই আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের ক্লাব সপ্তর্ষির পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি শুভ দীপাবলি ও কালী পুজো। তৎসঙ্গে ভক্তদের এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেক বছর যেভাবে আমাদের ক্লাব সপ্তর্ষি স্টেশন রোড এনডি কলোনির পুজো সর্বজনীন কালী পুজো কমিটি নতুনত্ব দেওয়ার চেষ্টা করে, ঠিক সেইভাবে এইবারও নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করছি আমরা। আর এবারের থিমের বিশেষত্ব হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের দক্ষিণ রাজ্যে আমাদের যে তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরে যে পর্বতমালায় যে বাবা শঙ্করের, বাবা শিবের যে মূর্তি আছে, যে স্ট্যাচু আছে, সেটা মধ্যে আমরা আদলে তৈরি হচ্ছে আমাদের মূলত, এবং সেটার মধ্যেই লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টের মাধ্যমে সেই বাবা শিবের বিভিন্ন রুদ্ররূপ তুলে ধরা হবে, যেটাকে আদিযোগী স্ট্যাচু বলে, যেটা বেঙ্গালুরু যে তামিলনাড়ুতে উপস্থিত আছে, সেই যে থিমটাই তুলে ধরা হচ্ছে আমাদের মূলত এবারে। আর সঙ্গে আমাদের প্রতিমা যেটা আছে, সে প্রতিমা আমাদের সেই আদিযোগীর সঙ্গে মিলিয়ে, থিমের সঙ্গে মিলিয়ে প্রায় 16 ফুট উঁচু
সেই প্রতিমা থাকবে এবং প্যান্ডেলের ভিতর এবং বাইর দুই জায়গায় বিভিন্ন শো হবে লেজার শোর মাধ্যমে। আর ওইটাই এই বরাক উপত্যকা তথা আমাদের এই অঞ্চলে বিশেষভাবে আমাদের শ্রীভূমি শহরে আমার জানা মতে আগে কখনো হয়নি। আমার মনে হচ্ছে যারা ভক্তরা যারা আসবেন, মায়ের ভক্তরা বা যারা দর্শনার্থীরা আসবেন, অত্যন্ত সুন্দর জিনিস, নতুন জিনিসত্ব পাবেন। আপনারা প্রত্যেক বছরের মতো এবছরও ক্লাব সপ্তর্ষি নতুন পুজো, নতুন প্যান্ডেল, নতুন কিছু দেওয়ার চেষ্টা করবে। আশা করি সবাই দেখে মুগ্ধ হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগ করার সময় মিথ্যা অভিযোগের শিকার হন আশিস রাহা। এই অভিযোগের তীব্র প্রতিবাদ ও খণ্ডন করেছেন ৪৫ নম্বর বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের ভোটাধিকারীরা। আমরা বহুত গরিব মানুষ, বুঝছো, এর মধ্যে তাই আমরা রে বুটে তাই জিতিয়া, তাই আমরা কাছে বুট নিয়ে জিতে আমরা পাওয়া তো দরিয়া বুট নিছে। নাম কি দা? জিতেন্দ্র মাস্টারের বউ সুমতি জানি শুক্লবৈদ্য হয়। বুট নিয়ে জিতিয়া তাই গড় মেম্বার নিয়ে বই দিয়েছেন, তাদের জামাইরে পাঠাইছেন গড় সার্ভে করার লাগিয়া। আমরা তো জানি না তাদের জামাই যে আইছে, আমরা তো ভাবছি মেয়ে লোকটা আইছে, আমরা মেয়ে লোকটার আফগানে গিয়া আজকে আলতুয়ে উঠে হইলে আমরা অভদ্র নারী। আমরা যদি অভদ্র নারী হইলাম তে আমরা সরকারের করে বুট কিতা লাগে দেয়, আর আমরা পাওয়া তো দরিয়া বুট কিতা লাগে নেই। গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে আশিস বাহার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়। অভিযোগ আনেন জিতেন্দ্র শুক্লবৈদ্য, যিনি ৪৫ নম্বর বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যার স্বামী। উল্লেখ্য, আশিস রাহা হচ্ছেন বর্তমান ৪৫ নম্বর বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েতের সভাপতি বান্টি রাহার পিতা। নাম কি দা? নাম জিতেন্দ্র মাস্টার। তাই তো কিছু নাই, তাই তো মেম্বার নাই। মেম্বারের নাম কি দা? তান বউ। মেম্বারের নাম? মেম্বারের নাম শুক্লবৈদ্য। তাই তো কোনোদিনও মিটিং ও ম্যাডাম ও কিছু তো তাই নাই শুন না। না হওয়ার ধরনে আমরা শুনছি যে সময় জিও ট্যাক্স তখন গিয়ে আমরা মেলুকুল লোক সব রেডি হয়েছেন যে না আমার ঘর জিও ট্যাক্স হইতো, অমুকর ঘর জিও ট্যাক্স হইতো, আমিও আমার ঘর জিও ট্যাক্স করাইতাম। ঠিক আছে, তাই গেছেন আমার বাসা খোয়ার পরে তখন তাই গরম দেখাই আমার গরম দিছে। গরম কে দিছে? হইতো না মাস্টারে, হ্যাঁ জিতেন্দ্র মাস্টারে গরম দেখাইয়া তাই চুপচাপ করি আর এখন তোর বিরাট যদি করি তাহলে আরো ৪-৫টা আছে হিগুল করতাম না একটাও। যা ওই আর খুব গরম ধরো আমার উপরে দিল। দেওয়ার পরে গিয়ে এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে, আমি নিরাই বইতাছি। তান বাসার যে ২টা গড় পাইছে, তান বাসার যে তার পাইয়ে ২টা গড় পাইছে, হ্যাঁ বাগানোর মালিক ১৫০ বিঘা জায়গার মালিক, এরপরে ৪০০ বিঘা ১,৫০০ জায়গার মালিক, তার বাগান আছে, গাড়ি আছে ৪-৫টা। আমরা তো মেস্তুরি কাম করিয়া খাই, হ্যাঁ আমার ৩টা ছেলে আছে বাইরে কাজ করিয়ারি খার, হ্যাঁ কোনো রকম তাই নেই এরকম গরম ভাবে আমার উপরে অত্যাচার করিয়ারি তাই নেই। যে জিতেন্দ্র মাস্টার, জিতেন্দ্র শুক্লবৈদ্য আমার বাবার নামে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কইছেন যে বিল্ডিং আছে দুইটাই কি প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে, এটা কোন জায়গা তার কোনানে আমার গড় না তান আরসিসি বিল্ডিং যেটা ওটার কথা হইলা এটা বুঝলাম না। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার বাবার নামে যেন একটা তাই এরকম কথা হইলা যে তাই মিথ্যা ইনজাম উঠাইলা যেন বাবার নামে, এটা তাই মাস্টার মানুষ, তাই একজন তাই ঋত্বিক অনুকূলটা করে তান যেন মানসিকতা এরকম মাইন্ডসেট তাই পার্টিকুলার মানুষের টার্গেট করিয়া যে বিজেপির এর উপরে টার্গেট করিয়া এরকম বদনাম যেন তুলই তান মানে এটা তাই ঋত্বিক হইয়া তার নয়নি, তানরে তো গুরু হওয়া তো এটা লজ্জনীয় লাগে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল ৩টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে।
গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ভাঙ্গারপাড়ে ইয়াসির বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরে 109 জনের পরীক্ষা, 23 জনের ছানি শনাক্ত করা হয়েছে। বরখলা বিধানসভার ভাঙ্গারপাড় আহমদিয়া আদর্শ বিদ্যালয়ে ইউথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসির উদ্যোগে আজ এক বিনামূল্যের ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট 109 জন রোগীকে পরীক্ষা করে ডক্টর আশিক মঈন ও অপটোমেট্রিস্ট ঈশা মজুমদার। পরীক্ষার পর 23 জন রোগীর চোখে গুরুতর ছানি শনাক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট রোগীদের কালীপূজার পর বিভিন্ন পর্যায়ে সেই জোরের চৌধুরী আই হসপিটালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। আপনাদেরকে সম্পূর্ণ ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসি আজকে ভাঙ্গারপাড়ে ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করেছে প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ সহযোগিতায়। যেহেতু আমরা প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাই, আজকে আরেকটি প্রত্যন্ত অঞ্চল আমরা চয়ন করেছিলাম আহমদিয়া আদর্শ বিদ্যালয়ে, এবং স্কুল কর্তৃপক্ষ সক্রিয়ভাবে সাহায্য করায় আজকে সফলভাবে একটা ক্যাম্প আয়োজন করতে পেরেছি এবং যাদের ছানি ধরা পড়েছে আমরা অতি সত্ত্বর ওদেরকে চৌধুরী হসপিটালে ফ্রি অপারেশন করি এবং আমরা সাথেই বিনামূল্যে ঔষধও দিয়েছি। আমরা চেষ্টায় আছি যে প্রত্যেক এরিয়াতে, গ্রামে গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা আমাদের চক্ষু শিবির করে যাব। আমাদের একটা মিশন আছে জিরো ক্যাটারেক্ট, এই মিশন যাতে আমরা বাস্তবায়িত করতে পারি। এবং যেহেতু বরখলা অঞ্চলে অনেক পিছপড়া গ্রাম আছে যেখানে এখনো অবধি স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা পৌঁছতে পারেনি, তাই আমরা চেষ্টা করব আগামী দিনে বরখলা বিধানসভা কমিটির পক্ষ থেকে আসি আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আরও স্বাস্থ্য শিবির এবং চক্ষু শিবির আয়োজন করতে পারি। ভোট চোর বদ্যি চোর, এই স্লোগানকে সামনে রেখে রবিবার কাটিগড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে কাটিগড়া চেতনা কার্যালয়ে এক স্বাক্ষর সিগনেচার অভিযানের সূচনা করা হয়। কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য ও কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, মৃদুল নাগ, আমিনুল হক চৌধুরী, শরফুল আলম চৌধুরী সহ ব্লক কংগ্রেসের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন মণ্ডল কংগ্রেসের নেতৃবৃন্দ। স্বাক্ষর অভিযানের সূচনা লগ্নে প্রয়াত আসামের জনপ্রিয় শিল্পী হার্ট থ্রব জুবিন গার্গের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় কংগ্রেস নেতৃত্ব জুবিন গার্গের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও সুবিচারের দাবিও জানান। প্রথম আমাদের এখানে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে যে বুট চোর এবং গদি চোর একটা অভিযান শুরু করা হয়েছিল, সিগনেচার ক্যাম্পিং। তো আজকে আমরা আমাদের এই সবার শুরুতেই আমরা আমাদের জুবিন গার্গের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি এবং ওনার জন্য আমরা জাস্টিস, বিচার প্রার্থী হচ্ছে এবং আমরা সরকারের কাছে ডিমান্ড জানাচ্ছি যাতে অতি সত্ত্বর যাতে সেই যে জমিনের যেটা প্রক্রিয়া, যেগুলো তদন্ত প্রক্রিয়া যাতে সঠিক পথে যায় এবং সঠিক বিচার যাতে হয়, সেটা আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। তো
তৎসঙ্গে আজকে আমরা এখানে সিগনেচার ক্যাম্পিং যেটা করা হয়েছে, বুটচুর গদিচুর যেটা আমরা ক্যাম্পিং শুরু হয়েছে, সর্বভারতীয় স্তরে এই ক্যাম্পিং শুরু হয়েছে এবং আজকে আমরা কাটিগড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও এখানে সিগনেচার ক্যাম্পিং শুরু হয়েছে, আমরা সবাই সিগনেচার করেছি। এবং আমাদের সবার উদ্দেশ্যটা হচ্ছে যে যেভাবে যে ভোটাধিকার হরণ করা হয়েছে, যেটা আমাদের রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন সর্বভারতীয় স্তরে, এবং উনি তথ্য সহকারে সেগুলো প্রমাণ করে দিয়েছেন যেভাবে কীভাবে বিজেপি সরকার ভোট চুরি করে গদি দখল করেছে। তো আমরা সেই অভিযানে আজকে আমরা শরিক হয়েছি এবং আগামী দিনে আমরা সেই যে বুট যেভাবে চুরি করে গদি চুরার আমরা যেটা ডিমান্ড আমরা রাখছি এবং সেই ডিমান্ড হিসেবে আমরা সবার সহযোগিতা কামনা করছি এবং আগামী দিনেও আমরা প্রমাণ করে দেব, যেভাবে আমরা বুট দিয়ে দেখিয়ে দিব যে এই সরকার যেভাবে বুট চুরি করেছে তা প্রমাণ হয়েছে এবং আমরা আবার আমাদের সরকারকে ঘুরিয়ে আনার আমরা প্রচেষ্টা চালাব। শিলচর তারাপুর ১ নম্বর গেট রেল ক্রসিং এলাকায় জুয়ার আসরের নিউজ করায় সাংবাদিক তাপস রঞ্জন নাথকে ৩ যুবকের খুনের হুমকি দেওয়ার চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন সবিশেষ। এ মর্মে তাপস রঞ্জন নাথ ৩ অভিযুক্তের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেছেন। এফআইআরে বলা হয় যে গতকাল রাতে তারাপুরের বাসিন্দা রাজা দেবনাথ, জগদীশ বর্মন তাপস নাথকে প্রাণনাশের হুমকি দেন। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শাসানি দেয় যে তাকে যেখানে পাবে সেখানেই খুন করবে। শনিবার রাতেই তারাপুর গিরিশ রোডের বাসিন্দা লিটন চক্রবর্তী মোবাইল ফোনে তাকে কড়া ভাষা প্রয়োগ করে বলেন জুয়ার আসর বন্ধ হওয়ায় যত টাকা ক্ষতি হয়েছে কালী পূজার পরে তাকে তা দিতে হবে এবং বিপদে পড়বে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাংবাদিক তাপস রঞ্জন দাস। উল্লেখ্য যে গত ১৭ অক্টোবর শুক্রবার রাতে নিউজ চ্যানেলে তারাপুর ১ নম্বর গেট রেল ক্রসিং এলাকায় লাগাতার জুয়া খেলার খবর সম্প্রচারিত হয়। প্রতিদিন এভাবে জুয়ার আসর বসায় এলাকার জনগণ অতিষ্ঠ হওয়ায় এই সংবাদ পরিবেশিত হয়। রাতেই পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে পুলিশ বাহিনীর সেখানে যাওয়ায় জুয়ার আসর বন্ধ হয়। আমরা আজকে এখানে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে আজকে সদর থানায় উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে। আমাদের কলিগ সিনিয়র ভিডিও জার্নালিস্ট তাপস রঞ্জন দাস, ওনাকে গতকালকে একটা নিউজ করেছিলেন। উনি একটি অবৈধভাবে জান্ডিমুন্ডা এবং জুয়ার আসরের বিরুদ্ধে উনি নিউজ করেছিলেন। তারপর ওনাকে হুমকি দেওয়া হয়। ওই এলাকার কয়েকজন ৩জন ব্যক্তি ওনাকে পুজোর পরে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয় এবং পুজোর পরে ওদের মানে যা ক্ষতি হয়েছে সব কিছু দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে তাপস রঞ্জন দাস এ ব্যাপারে আমাদের সুপারিনটেন্ডেন্ট পুলিশ নোমাল মাহাতা স্যারকে বিষয়টি জানায় এবং আমাদের প্রেস ক্লাবকেও জানানো হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি। তাপস রঞ্জন নাথ ওই 3 ব্যক্তির বিরুদ্ধে আজকে একটি এফআইআর দায়ের করেছেন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে পুরো আশ্বাস দিয়েছেন যে নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হবে। যেহেতু এটি খুব গুরুতর বিষয়, একজন মানুষকে খুন করা হবে বলে হুমকি দেওয়াটা মানে খুবই বড়। এখন তার নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি যে যতটুকু পারা যায় অপরাধীকে মানে গ্রেফতারের জন্য আমরা দাবি জানাই। রবিবার সোনাই সমষ্টির অন্তর্গত বাঁশকান্দি ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের উদ্যোগে রবিবার প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর 1 মাস পূর্তি উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে এদিন একটি বাইক র্যালি বের করা হয়। র্যালি শেষে গোবিন্দপুর আলগাপুরে প্রয়াত শিল্পীর ছবিতে মাল্যদান ও 2 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। পরে তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইসিসি সংখ্যালঘু বিভাগের সম্পাদক ইকবাল আহমেদ, কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন বরলস্কর, বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি নূর আহমেদ সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। বক্তব্য রাখতে গিয়ে ইকবাল আহমেদ বলেন, জুবিন গার্গ কেবল আসামের নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক অহংকার। তার মৃত্যুকে ঘিরে যে প্রশ্ন উঠেছে তার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং সরকার যেন দ্রুত সুবিচার নিশ্চিত করে সেই দাবি জানাই। কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন বরলস্কর বলেন, জুবিন গার্গ আমাদের হৃদয়ের মানুষ ছিলেন।
তার অবদান আসামের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষ মোমবাতি প্রজ্বলন করে এবং জুবিন গার্গের জনপ্রিয় গান মায়াবিনী পরিবেশনের মাধ্যমে তার স্মৃতিকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। माइनॉरिटी डिपार्टमेंट के जो राष्ट्रीय अध्यक्ष हैं इमरान प्रतापगढ़ी जी ने मुझे यहाँ पे उन्होंने मुझे भेजा है। आज हमारे ब्लॉक बासकंदी ब्लॉक अल्पसंख्यक विभाग की तरफ से जुबिन दा के लिए कार्यक्रम रखा गया था। चूँकि आज 1 महीने पूरे हुए हैं और पूरा आसाम जस्टिस मांग रहा है कि न्याय मिलना चाहिए। हमें वो पता होना चाहिए कि कैसे हादसा हुआ जुबिन दा के साथ में। और 2 दिन पहले राहुल जी भी आकर के गए थे। आज पूरे आसाम में कांग्रेस पार्टी प्रोग्राम ऑर्गेनाइज करके जुबिन दा को याद कर रही है और डिमांड कर रही है कि जस्टिस मिलना चाहिए। एक ही नारा, वी वांट जस्टिस, जुबिन दा को इंसाफ मिले। इसी ताल्लुक से आज ये यहाँ पे प्रोग्राम रखा गया है। तमाम नौजवान साथियों ने एक बाइक रैली करके एक पूरे शहर के अंदर से आते हुए यही आवाज़ उठा रहे थे कि जुबिन दा को इंसाफ मिलना चाहिए, वी वांट जस्टिस, जुबिन दा को इंसाफ मिले। और यहाँ पर तमाम लोग, जो हज़ारों लोग यहाँ पर जमा हैं, हमारे ज़िला के अध्यक्ष अंचार हुसैन साहब, इनकी पूरी टीम, और आज पूरा आसाम यही मांग कर रहा है जो हम मांग कर रहे हैं कि जुबिन दा को इंसाफ मिलना चाहिए। पता चलना चाहिए उनके परिवार को कि आखिर कैसे क्या हुआ था, और जो अपराधी हैं उनको सज़ा मिलनी चाहिए। আজ শিলচর ক্লাব রোডের নিকট ক্ষুদিরাম মূর্তির সামনে সিপিআইএম কাছাড় জেলা কমিটির পরিচালিত কণ্ঠশিল্পী প্রয়াত জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে কমিটির সদস্যরা ফুল দিয়ে প্রণাম করে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানান। এরপর সমিতির কাছাড় জেলা সম্পাদক বিদ্যুৎ দেব বক্তব্য রাখেন। ভারতবর্ষের জনগণ এই জুবিন গার্গের মৃত্যু নিয়ে গভীর উদ্বিগ্ন এবং ওরা ভাবছেন যে কিভাবে সেই মৃত্যু হলো, সেটা স্বাভাবিক না অস্বাভাবিক। আমরা জানি যে জুবিন গার্গ ছিলেন একজন স্বাধীন চেতা মানুষ। উনি শুধু গায়ক না, উনি মানব দৌড়। সে একটা বাগানের ওনাকে ওনার পিতৃত্বের পরিচয় ওকে দিয়েছেন এবং আমৃত্যু ওনার সাথে আছে এই ছেলেটা। এবং ওর যে টাইটেল ছিল চাচনি, সেই চাচনিকে উনি পরিবর্তন করে গড় করেছেন। এবং আমরা আরো দেখলাম একদিন চানমারিতে একটা মেয়ে, অসহায় মেয়ে, সন্ধ্যার সময় বেরিয়েছে, একটা গৃহকর্তার বাড়িতে কাজ করত, সেইখান থেকে ওকে বের করে দেওয়া হয়েছে। জুবিন গার্গ সেই মেয়েটিকে নিয়েছেন এবং আইনি লড়াই করে তার পিতৃত্বের অধিকার নিয়েছেন। এইভাবে শুধু উনি, আমরা দেখেছি আরো 15 জন ওনার শিশুকে উনি লেখাপড়া শিখিয়েছেন। ওনার যে সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটির হাতে উনি সবসময় টাকা রাখতেন এবং টাকা রেখে উনি বলতেন যে যখনই কোনো গরিব দুঃখী মানুষ আসবে তাকে তুমি সাহায্য এবং সহযোগিতা করবে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।